Dear students, how are you? I hope you are well by the grace of Allah. Dear learners and guardians, I will take a online class on English second paper. Dear learners, I am Mohammad Nasiruddin, Assistant Headmaster, Mazdaq High School. Today, I discuss on narration. Dear students, narration করতে গিয়ে আমরা আজকে তোমাদের অবশ্যই যদি ন্যারেশন করতে হয় তোমাদের অবশ্যই 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ ন্যারেশন মূলত সেন্টেন্সের নিয়ম অনুসারে হয়ে থাকে, তাই তোমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। আজকে আমরা ন্যারেশন করতে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন করতে হয় তা আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নাও এবং বোর্ডে আমি যা লিখছি তা তোমরা নোট করে নেবে, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। দেখো ন্যারেশনে ডাইরেক্ট ন্যারেশন। রহিম সেজ আই এম এ বয়। ডিয়ার লার্নার্স, প্রথম অংশটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয় অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর পরের অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা প্রথম অংশটাকে বলবো রিপোর্টিং ভার্ব, কমা কোটেশনের পরের অংশটাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা লক্ষ্য করে একটু, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট হইতে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করিতে হইলে রিপোর্টে ডাইরেক্ট ন্যারেশন কমা কোটেশন তুলিয়ে দিয়ে দ্যাট যুক্ত করিতে হয় এবং ডাইরেক্ট স্পিচের পার্সন, নাম্বার, টেন্স এবং পরিবর্তন করতে হবে। দেখো রিপোর্টিং ভার্ব রহিম সেজ আই এম এ বয়। তাহলে রিপোর্টিং ভার্বে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্ব কমা কোটেশন তুলিয়ে দিয়ে দ্যাট এবং রিপোর্টিং ভার্বে সাবজেক্ট ও অবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচেরও পরিবর্তন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে রাখো এবং খাতায় লিখো, রহিম সেজ, তাহলে আমরা কমা কোটেশন তুলিয়ে দিয়ে যুক্ত করব দ্যাট। রহিম সেজ দ্যাট, তাহলে এখন আই, রহিম বলে আই এম এ বয়,
রহিম বলে আমি একজন বাবা। তাহলে রহিম সেজ দ্যাট, তাহলে আইটা নির্দেশ করবে কে। তাহলে রহিম সেজ দ্যাট, রহিম, তাহলে আমরা রহিমের পরিবর্তে হিটা বসাতে পারবো। রহিম প্রনাউন হি, রহিম। তাহলে রহিম সেজ দ্যাট হি, তাহলে আইর সাথে এম, তাহলে রহিম ইজ এ বয়। রহিম ইজ এ বয়। তাহলে আসলে ছোট আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, তাহলে রহিম সেজ আই এম এ বয়। তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। রহিম সেজ কমা কোটেশন চলিয়ে দিয়ে দ্যাট, তারপরে আইটা নির্দেশ করে রহিমকে। রহিম বলে আমি একজন বাবা, তাহলে আইটা নির্দেশ করছে রহিমকে। তাহলে রহিমের পরিবর্তে আমরা বসালাম প্রনাউন হি ইজ। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচেরও পরিবর্তন করতে হয়। তাহলে রহিম সেজ দ্যাট হি ইজ এ বয়। তারপরে দেখো ডাইরেক্ট, হি সেজ I have done my duty. He says, I have done my duty. Indirect. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো এবং খাতায় লিখো। হি সেজ, তাহলে আমরা হি সেজ কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, হি সেজ দ্যাট, তাহলে আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে সে বলে I have done my duty, আমি আমার কাজ করেছি। তাহলে he says that, তাহলে I, he কে, তাহলে he, তাহলে I সাথে have he। আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট অনুসারে রিপোর্টের স্পিচেরও পরিবর্তন করতে হয়। তাহলে he says that he has, তাহলে he has done my, তাহলে সে বলে I have done my duty, সে বলে আমি আমার কাজ করেছি। তাহলে ইনডাইরেক্ট হবে he says that, সে বলে যে he has done my object, his object is, তাহলে he says that he has done his duty. তাহলে he says that he has done his duty. আমরা যদি বলি ডাইরেক্ট, Poppy says I am ill. Poppy says I am ill. Poppy says I am ill. তার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো খেয়াল করো
ডাইরেক্ট হইতে যদি আমরা ইনডাইরেক্ট করিতে হয় তাহলে দেখো কপি ঠিক একই নিয়মে কপি শেষ কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, তাহলে কপি শেষ আই এম ইন, তাহলে কপি শেষ দ্যাট, তাহলে আই নির্দেশ করবে কপি কি, কপি শেষ কপি বলে আই এম ইন আমি অসুস্থ, তাহলে কপি শেষ দ্যাট, তাহলে আই আমরা তারপর তাহলে সি ওকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুসারে রিপোর্টের স্পিচেরও পরিবর্তন করে দেয়। তাহলে কপি সেজ দ্যাট শি ইজ ইল, শি ইজ ইল, তাহলে কপি সেজ আই এম ইল, তাহলে কপি সেজ দ্যাট কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট শি ইজ ইল। নিয়মটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকবে কেন ডাইরেক্ট হতে ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্বে ডাইরেক্টরের সাথে কমা কোটেশন তুলিয়ে দিয়ে দ্যাট এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচেরও পরিবর্তন করতে হবে। তো দেখো ডাইরেক্ট the teacher said the sun rises in the east। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো, the teacher said the sun rises in the east। এখানে তোমরা খেয়াল করো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকুক না কেন ডাইরেক্ট হইতে ইনডাইরেক্ট করিতে হইলে রিপোর্টিং ভার্বের কমা কোটেশন তুলিয়ে দিয়ে দ্যাট, আর রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত জ্ঞান। তাহলে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট পাস্ট বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে ডাইরেক্ট হতে ইনডাইরেক্ট করার সময় কমা কোটেশন তুলিয়ে দিয়ে শুধু দ্যাট যুক্ত করিতে হয়, আর কোনো পরিবর্তন করিতে হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে যে দুটো নারেশন করেছি সেখানে দেখো সেখানে একটা নিয়ম, আর এখানে দেখো দি টিচার সেড, এখানে বলা আছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট বসাবো, আর কোনো পরিবর্তন হবে না যদি ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়। তাহলে তোমরা একটু খেয়াল করো, the teacher
said, তাহলে কমা কোটেশন তুলিয়ে দিয়ে আমরা বসাবো দ্যাট। তাহলে আগে বলেছি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যদি হয় তাহলে আমরা শুধু দ্যাট বসাবো, আবার রিপোর্টেড স্পিচের আর কোনো পরিবর্তন হবে না। দ্যাট the sun rises in the east. The sun rises in the east. তাহলে the teacher said that the sun rises in the east. Diary. The old man said, honesty is the best policy. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, the old man said honesty is the best policy। তাহলে আমাদের রুলে আছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফার্স্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় তাহলে কমা কোটেশন আমরা ইন্টারেক্ট করার সময় কমা কোটেশন তুলিয়ে দিয়ে শুধু দ্যাট যুক্ত করব, আর কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অভ্যাস করতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ইউনিভার্সাল ট্রুথ অথবা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় তাহলে ডাইরেক্ট হতে ইনডাইরেক্ট করতে হলে খেয়াল করো, দি ওল্ড ম্যান সেড, তাহলে আমরা কমা কোটেশন তুলিয়ে দিয়ে দ্যাট যোগ করব। দি ওল্ড ম্যান সেড দ্যাট honesty is the best policy, PULI। তাহলে the old man said that honesty is the best policy, তা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে শুধু কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট, আর কোনো পরিবর্তন করিতে হয় না। দেখো, he said to me, I do the work. He said to me, I do the work. He said to me, I do the work. এখানে ও রিপোর্টিং ভার্বটি যদি ফার্স্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যেটা জায়গা থাক না কেন ডাইরেক্ট হতে ইনডাইরেক্ট করার সময় কমা কোটেশন তুলিয়ে দিয়ে আমরা আগের মতো দ্যাট, এবং রিপোর্টেড স্পিচটি কোরেসপন্ডিং হবে। কোরেসপন্ডিং মিন্স কোরেসপন্ডিং, CORRESPONDING। কোরেসপন্ডিং মিন্স যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এটা চেঞ্জ হয়ে হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হইয়া ফার্স্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হইয়া ফার্স্ট পারফেক্ট।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো তোমরা, তাহলে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকুক না কেন, ডাইরেক্ট হইতে জেরে করিতে হইলে রিপোর্টিং ভার্বে সেটকে টোল্ডে পরিণত করতে হয়। রিপোর্টিং ভার্বের সেটকে টোল্ডে পরিণত করতে হয়। তাহলে হি টোল্ড, টোল্ডের পর আমরা টু বসাবো মি, তাহলে হি টোল্ড মি, কমা কোটেশন তুলিয়ে দিয়া দ্যাট আগের নিয়মে, হি টোল্ড মি দ্যাট, তাহলে হি সেড টু মি, সে আমাকে বলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, তাহলে আইটা নির্দেশ করবে হি কি। তাহলে আমরা সাবজেক্ট বসাতে পারি, তাহলে হি টোল্ড মি দ্যাট, তাহলে হি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করো, আই ডু দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স? তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আই ডু দ্য ওয়ার্ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেসপন্ডিং এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জ হয়ে ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট মূল ভার্বে ফার্স্ট ফরম, তাহলে হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। তার রোল হচ্ছে রিপোর্টিং পার্টি যদি ফার্স্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকতে কেন, ডাইরেক্ট হতে ইনডাইরেক্ট করতে হলে রিপোর্টিং ভার্বের সেটকে টোল্ডে পরিণত করতে হয়, কমা কোটেশন তুলিয়ে দিয়ে দ্যাট, এবং রিপোর্টেড স্পিচটা কোরেসপন্ডিং হবে। কোরেসপন্ডিং মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে আমরা ন্যারেশন করেছি। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়েছ, বাড়িতে গিয়ে আর একটু ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা বা অসুবিধা হবে না। তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে ঠিকভাবে চলাফেরা করবে, বাড়িতে ভালোভাবে একটু পড়ালেখা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে মতো এখানে এই বিদায় নিলাম। থ্যাংকস অল।